বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার টোটকা। বৈশাখ পূর্ণিমার দিনে লক্ষ্মী দেবীকে 11টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন সেই কড়িগুলোকে একটি লাল কাপড়ে বেঁধে আপনি লকারে বা আপনি যেখানে টাকা রাখেন সেই জায়গায় রেখে দিন। এই উপায় করলে আর্থিক সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। লক্ষ্মী দেবীকে খুশি করার জন্য সেদিনকে অবশ্যই পরমান্ন অর্থাৎ পায়েসের ভোগ নিবেদন করবেন এবং সেই পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করবেন। এর ফলে পরিবারের সকল সদস্যের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। 3 নম্বর টোটকাটি হলো এই দিন একটা ঝাঁটা কাউকে দান করুন। এই উপায়ে কিন্তু লক্ষ্মী দেবী খুব প্রসন্ন হন, পাশাপাশি ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয় না। আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না, তাহলে এই বুদ্ধ পূর্ণিমার দিন কালো তিল কোনো ব্রাহ্মণ বা কোনো দরিদ্র মানুষকে দান করুন, বা আপনি এটা মন্দিরেও দান করতে পারেন। এর ফলে কোনো সমস্যার মুখোমুখি হবেন না, তাছাড়া কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন। বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই চাঁদের পুজো করা উচিত। এতে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং মানসিক শান্তি লাভ করা যায়। এরপরেও যদি ঋণে জর্জরিত হয়ে রয়েছেন, বহুদিন হয়েছে ঋণ নিয়েছেন কিন্তু সেখান থেকে বেরোতে পারছেন না, তাহলে এই দিন অবশ্যই একটি গ্লাসে, কারণ বুধবার দিন পূর্ণিমা লাগছে অর্থাৎ বুধবার সমস্ত রাত্রিটা পূর্ণিমা পাচ্ছে, ওই সমস্ত রাতে এই দুধ একটা কাচের গ্লাসে জল নিয়ে সেটা আপনি ছাদে বা এমন একটা জায়গায় রাখুন যেখানে চাঁদের আলো পড়বে। আর যদি বৃষ্টি বাদল হয়ে থাকে তাহলে তো সেটা হবে না, তাহলে আপনি জানলার পাশে ঈশান কোণে রাখুন। একটা তেজপাতা, 5টা লবঙ্গ, 3টে এলাচ ও 1 ইঞ্চি দারচিনি রেখে দিন এবং প্রত্যেক পূর্ণিমায় অবশ্যই জল পরিবর্তন করুন। এবং যেই পূর্ণিমাতে চাঁদ দেখতে পাবেন অর্থাৎ চাঁদের আলো আসবে, সেই পূর্ণিমাতে কিন্তু অবশ্যই এই টোটকাটি অর্থাৎ জল পূর্ণিমার চাঁদের আলোতে রাখবেন। তারপর এই লবঙ্গ, এলাচ ও দারচিনি দেবেন এবং প্রত্যেক পূর্ণিমায় এটা চেঞ্জ করতে থাকবেন।